আটক করা হয়েছে যতটুকু শুনেছি। আটক করা হয়েছে, এখানে অনেক কিছু আছে যে হল মালিক আটক করেছেন, বাট এলাকার লোকজন এসে বলছে ছেড়ে দেওয়ার জন্য। ওনারা ভয় পাচ্ছেন যদি ছেড়ে না দেয় তাহলে হল যদি করছেন তারা প্লিজ ভিডিও করবেন না। আবারও বলছি, এটা আমাদের জন্য ক্ষতিকর। যারা সিনেমা দেখতে আসতে আগ্রহী তারা দেখার জন্য তাদের যে আগ্রহটা থাকে ওটা নষ্ট করবেন না। তা আমি চাই সিনেমাটা সবাই সিনেমা হলে এসে দেখুক, এটা সিনেমা হলে এসে দেখার মতো একটা সিনেমা। সো আমার সব হল মালিকদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা এতদিন আমার সাথে থেকেছেন, আপনাদের জন্য ছবিটা নিয়ে এসেছি আমি এখানে। তো আপনারা এবারের সাথে থাকুন। আপনাদের হল মালিকদের কর্তৃপক্ষ থেকে যারা যারা আছেন, যাদের স্টাফ আছেন, প্লিজ তাদেরকে সতর্ক করুন যেন তারা প্রত্যেকটা শোতে যেন তারা খেয়াল করে কারা ফোন ওঠাচ্ছে, কারা ভিডিও করছে। কারণ এটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে যে আমরা প্রত্যেকটা জায়গায় যে আমাদের নিজস্ব লোক লাগিয়ে রেখে তারপর এটা করা। কারণ আমরা তো ভাই সব জায়গায় লড়তে পারবো না, আপনারা আমাদের থাকুন, এই লড়াই আমরা আপনাদেরকে পাশে চাই। একজনকে আটক করা হয়েছে যতটুকু শুনেছি। আটক করা হয়েছে, এখানে অনেক কিছু আছে যে হল মালিক আটক করেছেন, বাট এলাকার লোকজন এসে বলছে ছেড়ে দেওয়ার জন্য। ওনারা ভয় পাচ্ছেন যদি ছেড়ে না দেয় তাহলে হল যদি ভেঙে ফেলে। তো এটা এখন উনি বলছেন যে উনি চায়ের দোকানদার, বাট আমার কথা হচ্ছে চায়ের দোকানদার হোক আর চায়ের দোকানদার না হোক, বড় কেউ হোক, আইন তো সবার জন্য সমান। এখন সে যদি হল মালিক যদি সেটা না বোঝেন, উনি যদি কোনো পদক্ষেপ না নিতে চান, তাহলে সেক্ষেত্রে আমাকে পদক্ষেপ নিতে হবে। হয়তো আমাকে সিনেমাটা বন্ধ করে দিতে হবে। এমন কোনো জায়গায় যদি তারা যদি নিজের ইচ্ছায় যদি এটা বন্ধ না করেন, আমি যতই চিৎকার চেঁচামেচি করি না, কারণ যতই লড়ি না কেন, বন্ধ করতে পারবো না। এটা আমাদের থেকে বন্ধ করতে হবে। না 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 না, সত্যি হতাশা না, এইটা হচ্ছে দেখেন সেকেন্ড দিন যেটা ঘটছে, আসতে না আসতে আসলে এনজয় কিভাবে করব। সিনেমার প্রত্যেকটা ক্লিপস দেখতেছি টিকটকে, রিলসে, এইখানে ওই, তো তখন কেমন লাগবে বলেন। কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, আমার 5 বছরের স্বপ্নের গল্প, 5 বছর পরে এটাই বলতে পারছি এবং সবাই ভালো বলতেছে, সবাই দেখতেছে। এইটা যখন হচ্ছে কিনা আমরা ফেসবুকে, রিলসে, টিকটকে অথবা ইউটিউবে দেখবো, স্বাভাবিকভাবে তখন ভাই আসলে আর মন মানসিকতা ঠিক থাকে না। সো শাকিব খানের ডেডিকেশন নিয়ে শুনতে চাই আমরা যতটুকু। ভাই অসম্ভব, এটা স্ক্রিনে দেখেন, বিশ্বাস করেন আমার কথার সাথে আপনারা একদম প্রমাণ পেয়ে যাবেন। প্রত্যেকটা মানুষ বলতেছে এটা অন্য একটা শাকিব খানকে দেখতেছে। একদম এটা তো ওনার ডেডিকেশন ছাড়া হইতো না ভাই। ডেডিকেশন লেভেলটা এরকম ছিল, ভোর 4:30 ঘুম থেকে উঠছে, পোস্টেটিক মেকআপ করছে, যেটা ওই যে লাস্ট সিকোয়েন্সারটায় ঠিক 9টা পর্যন্ত মেকআপ করছে। এবার শুটিং করছে, শুটিং করার পরে হচ্ছে আবার সে 2 ঘন্টা 2.5 ঘন্টা জিম করছে, আবার সকালবেলা উঠছে। মানে ওনার টিকটকে, রিলসে, এইখানে ওইখানে